ডিমা হাসাও জেলার হাফলং টাউনের এই যে সাদা বিল্ডিংটা দেখরা এই বিল্ডিংও 2 দিন থেকে আছে। এই বিল্ডিং থেকে বাইর হইয়া হাফলং টাউনের দৃশ্য বা আশপাশের যেগুলো সুন্দর দৃশ্য যেগুলো আছে, প্রাকৃতিক সৌন্দর্য হইন আর অন্যান্য যে রকমের সৌন্দর্য সব কিছু দেখার লাগে বহু জায়গা ঘুরলাম, ভিডিও করলাম যাতে পোস্টও করতে পারি আর আপনারাও দেখতে পারেন। দেখুন এত সুন্দর জায়গা, এত পরিষ্কার। এই পরিষ্কার থাকার বা সুন্দর থাকার বিভিন্ন কারণ আছে, আমি যতক্ষণ দেখলাম। এই দেখুন এত সুন্দর জায়গা যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তথাপিও রাস্তাঘাট বা এইসব এত বেশি মেনটেনেন্স করা হয়। মেনটেনেন্সর কারণে এই পিডাব্লিউডি হইন বা মিউনিসিপ্যালিটি বোর্ড হইন বা অন্যান্য বিভাগীয় কর্তৃপক্ষরা মেনটেনেন্স সব সময় করে। আপনার ড্রেনেজ বা এই রাস্তাঘাট এইসব দেখলে মানে বুঝতে পারবা। এটা হইল গিয়ে হাফলং অটোনোমাস কাউন্সিলর গেট। হাফলং অটোনোমাস কাউন্সিলর এই যে বিল্ডিংটা দেখুন, তারা অ্যাসেম্বলি খুব সম্ভব বানার নতুন করে। এত সুন্দর গেট দেখুন, গেট আছে এখানে দেখুন। পার্কিং স্পেস, গাড়ি রাখার জায়গা, আমরা নিয়ে কেন গাড়ি রাখলাম, এত সুন্দর আর কি। পার্কিং স্পেসটাও এত সুন্দর, পার্কিং যে একটা জায়গা, এই পার্কিং স্পেস থেকে আপনি নিচে গাড়ি অন্য রাস্তা দেখা যায় আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এরপরে এখান থেকে ক্রস করি আমরা গেলাম দেখুন টাউনও উপরে দিয়ে, এই যে উপরে দিকে উপরে টাউন। এখানেও এই মিউনিসিপ্যালিটি, এই যে মিউনিসিপ্যালিটি বোর্ডের অফিস, ঠিক উল্টা সাইডে তারা আবার এখানেও টাউনও গাড়ি রাখবার। এই দেখুন গাড়ি অন্য গাড়ি ঢুকে রাখে, গাড়ি রাখবার এত সুন্দর পার্কিং দেখুন। দেখুন এত সুন্দর, সব কিছু সুন্দরভাবে তারা রাখা। কেন আবার ট্রাফিক রুলস খুব বেশি ফলো করা হয়, এত সুন্দর। এই দেখুন হাফলং টাউন, গাড়ি রাখিয়া উপরে দিয়ে গেলাম হাফলং টাউন। এই দেখুন ওয়েলকাম টু হাফলং। হাফলং টাউনও কেন ভিতরে গিয়া প্রথমে আমরা যা কিছু দেখলাম, দেখুন অটো স্ট্যান্ড, কেন খুব বেশি অটো চলে, খুব বেশি অটো। এই পার্কিংয়ে কত যে অটো দেখুন, কিন্তু একটাও চার্জিং বা চার্জার অটো বা গাড়ি নাই, কারণ এটা টিলা আছে, বহু টিলা আছে। এই দেখুন একটা মসজিদ, হাফলং টাউনও খুব সুন্দর মসজিদটা দেখুন। ঠিক টাউনও, কিন্তু টাউনের এক সাইডও পুরা টাউনও মসজিদটা, এই অটো স্ট্যান্ডও ঠিক উপরে। এরপরে আমরা ধীরে ধীরে উঠিলাম টাউনও দেখুন। টাউন মানে এই যে যেখানে উঠি আর আমরা ধীরে ধীরে ডাইরেক্ট হইল গিয়া আপনার ফাটক বাজারের মতো, শিলচরের ফাটক বাজারের মতো সব কিছু পাওয়া যায়। সবজি, কাঁচা সবজি হইন, ফল হইন, ফল ফ্রুটস, কাপড় বা স্যান্ডেল বা যা কিছু আছে আপনার যা প্রয়োজনীয় জিনিস সব কিছু পাওয়া যায়। দেখুন এই যে কাপড়ের দোকান। কেন আবার ব্যবসায়ীরা, বহু ব্যবসায়ী, ছোটোখাটো যারা ব্যবসায়ী আছে ফুটপাতের এই যে দ্বারকাছে, তারা বিশেষ করে তাদের মহিলা মানুষে ব্যবসা করে। আর অন্যান্য তারার দোকানও আছে, তারার মানুষেরও আছে। বিশেষ করে দেখলাম কেন আমরা বাঙালি মানুষের বহু দোকান আছে। কাপড়ের ব্যবসা হইন, বাসনপত্রের ব্যবসা হইন, ফল ফ্রুটসের ব্যবসা হইন, চপ্পল জুতা বা যা ব্যবসা হইন, সব কিছু বাঙালি মানুষেরও আছে। আমি দুই একজনের লগে কথা করিয়া বুঝলাম, এটা 20-25 বছর, কেউ 40-45 বছর থেকে কেন তার বাপ দাদার আমল থেকে ব্যবসা করে। এই দেখুন ছোটো ছোটো ব্যবসা নিয়ে তারা মহিলা মানুষ যারা বোয়াত আছে, এরাও বিভিন্ন সবজি, বিভিন্ন জাতের সবজি, তারা যেহেতু পাহাড়িয়া অঞ্চল, বিভিন্ন জাতের সবজি পাওয়া যায় তার বাজারও। বহু কিছু আছে দেখুন হাফলং বাজারও, মানে আপনি যা চাইবা। কিন্তু একটা ব্যাপার হইল গিয়ে কিছু 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 ক্ষেত্রে এই টাউনের বিভিন্ন জিনিস যে আমরা বরাকবেলি, শিলচর বা অন্যান্য টাউনের তুলনায় একটু দাম এক্সপেন্সিভ পড়ে। এই দেখুন কিপ ইয়োর সিটি ক্লিন, খুব সুন্দর করি তারা, মানে খালি পরিষ্কার হইতো। ওই দেখুন রাস্তাতে একটা যাবা আপনি দেখতা না, একটা কোনো বাজে কাগজ পলিথিন বা এরকম কিছু দেখতা না দেখুন। কারণ সব সময় তার কর্মী আছে এগুলা সফা করে, আর মানুষেও তারা জায়গায় জায়গায় নিয়ে খুব বেশি রুলস ফলো করা হয়, ট্রাফিক রুলস হয়। এরপরে আইলাম গতদিন ভিডিও করলাম, দেখুন গতদিন ভিডিওটাও পোস্ট করছি। এই দেখুন এরপরে আইলাম কেন একটা লেক আছে হাফলং টাউন থেকে, টাউনও যাওয়ার আগে কিন্তু লেকটা সার্কিট হাউসের একবারে কাছে, বা অটোনোমাস কাউন্সিল, সার্কিট হাউস আর আপনার লেক, এটা প্রায় এক জায়গাতো। এত সুন্দর লেক দেখুন, মানে সব কিছু সুন্দর এই টাউনের সব কিছু সুন্দরই কেন। জাস্ট টাউনটা ভিজিট করতা, টাউনের আশপাশ এলাকা বিভিন্ন জিনিস আছে দেখার, প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল বিউটি যেগুলো, এগুলো দেখতা আর এনজয় করতা।